আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দেশ দুর্নীতিবাজদের হাতে যাবে কিনা নির্বাচনী সিদ্ধান্ত, বলছেন ড তাহের। এদিকে প্রথম দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। অফিস কক্ষে শিশু নির্যাতন, সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাব দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে প্রবাসীদের প্রতি জামাত আমিরের আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। দেশ দুর্নীতিবাজদের হাতে যাবে কিনা নির্বাচনের সিদ্ধান্ত, বলছেন ড তাহের। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়াব আমির ড সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনের সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি আবারও দখলদার, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের হাতে যাবে। নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। তাহের বলেন, বিগত স্বৈরাচারীর সময় দেশে অনেক হিন্দু ভাই বোনদের সম্পত্তি দখল হয়েছে। কারা দখল করেছে সেটা আপনারা ভালো করে জানেন, কিন্তু জামাত ইসলামের কোনো কর্মী বা নেতা হিন্দুর সম্পত্তি দখল করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। তিনি বলেন, হিন্দু সম্পত্তি তারাই দখল করেছে, ভারত যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। ভারত কাদের বন্ধু বানিয়েছে আপনারা জানেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ জামাত ইসলামী কারো সম্পত্তি জোরপূর্বক দখল করে না, বাড়ি দখল করে না, লুটপাট করে না। চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার, বিবি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আরও অনেকে। প্রথম দিনেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিশ্রুতি, প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি কৌশলী বক্তব্য, জনসভা, জনসংযোগে সারা দেশে বইছে এখন নির্বাচনী আমেজ। প্রথম দিনে নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর। সকালে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবায়েদুর রহমান সহ বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা। এ জনসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠন সহ নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক বিএনপির সমর্থক অংশ নেন। প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি, দেশের মানুষকে স্বাবলম্বী করা সহ বিএনপি ক্ষমতায় গেলে নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কোনো দেশের দাসত্ব নয়, সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ন্যায় বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। নিজের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি এবারের নির্বাচনী মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীকে ইঙ্গিত করেও কথা বলেন তারেক রহমান। কোনো দলের নাম ইঙ্গিত উল্লেখ না করে তারেক রহমান জামাত ইসলামীকে ইঙ্গিত করে বলেন, কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার জন্য এই দেশে লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন, এই দেশে লক্ষ লক্ষ মা বোনদের সম্মানহানি হয়েছে, তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। ধর্মীয় ইস্যুতে জামাত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেকার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে। যেটার মালিক মানুষ নয় সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ, একমাত্র সবকিছুর উপরে আল্লাহর অধিকার। কাজেই আগে তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকাবে আপনারা বোঝেন। এবার আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও বেশ কয়েকটি জনসভা ও পথসভায় অংশ নেন। এসব জনসভায় তারেক রহমানকে কাছে থেকে উজ্জীবিত হন বিএনপি কর্মী সমর্থকেরা।
বিকেলে মিরপুর 10 নম্বর আদর্শ স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে জামাত ইসলামী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের উদ্দেশ্যে আয়োজিত নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ জনসভায় জামাত ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। জনসভায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 10 দলীয় ঐক্য সরকারে আসলে সুশাসন, ইনসাফ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারী পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আমরা সব সহ্য করব, কিন্তু মা বোনদের ইজ্জতের উপর আঘাত সহ্য করা হবে না। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা চলতে দেওয়া হবে না। তিনি বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি চলতে পারবে না। সমাজের কোনো স্তরে বৈষম্য থাকবে না। ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে 10 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। জামাত ইসলামী নেতৃত্বাধীন ঐক্য সরকারে আসলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর শফিকুর রহমান। নিজেদের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নির্বাচনী মাঠে প্রধান প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করেও কথা বলেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে জামাত আমির বলেন, যারা নিজের দলের লোকদের বিরুদ্ধে চাঁদাবাজি, পাথর মেরে হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে যারা নিজের কর্মীকে বিরত রাখতে পারবে, আশা করি তারা আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। আর যারা এগুলো করতে পারবে না, তারা যতই স্বপ্ন দেখাবেন, জাতি তাদের মতলব বুঝতে মোটেই কোনো অসুবিধা হবে না। আমিরে জামাতের মঞ্চে থাকা এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 10 দলীয় নির্বাচনী প্রত্যক্ষ নাহিদ প্রার্থী ইসলামের হাতে সমন্বিত শাপলাকলি ও দাড়িপালার প্রতীক তুলে দেন। পরে তিনি ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 14, 16 ও 17 আসনে প্রার্থীর হাতে দাড়িপালার প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাদের স্বাগত জানানো উচ্ছ্বাস প্রকাশ করেন। এ জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে খোঁচা দিয়ে বলেন, 2000 টাকা দিয়ে একটা পরিবারের কি হয়? আমরাও চাই ফ্যামিলি কার্ড দিক, কিন্তু 2000 টাকার ফ্যামিলি কার্ড দিতে আবার 1000 টাকা লেগে যাবে না তো? নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, এবারের নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। পরিবর্তন একে দুর্নীতি, চাঁদাবাজ আর সন্ত্রাসকে না বলতে দেশবাসীকে তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। অফিস কক্ষে শিশু নির্যাতন, সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার। রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্ত্রী। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি ব্যবস্থাপককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত 18 জানুয়ারি নয়াপল্টন এলাকায় মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামের স্কুলে 4 বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি ওই স্কুলের প্রি প্লে শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষে ইউনিফর্ম পরা শিশুটিকে নিয়ে প্রবেশ করেন এক নারী। তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। এরপর কক্ষে আগে থেকে থাকা এক পুরুষ শিশুটির উপর চড়াও হন। এক পর্যায়ে তিনি শিশুটির গলা ও মুখ চেপে ধরেন। তার হাতে একটি স্ট্যাপলারও দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।